বিশুদ্ধ আবেশযুক্ত এসি সার্কিট আমাদের নেক্সট। ওকে, দেখ বিশুদ্ধ আবেশ মানে কি, এই সার্কিটে একমাত্র কুণ্ডলী ছাড়া আর কেউ নাই। কি বললাম? একমাত্র বিশুদ্ধ আবেশ মানে কি, এটা সম্পূর্ণ আমি বলে দিই, সম্পূর্ণ হচ্ছে আইডিয়াল কেস। ওকে, সম্পূর্ণ আইডিয়াল কেস, এটা বাস্তব হয় না এরকম, দেখবি তো নিজেই। বা কি বললাম? বিশুদ্ধ আবেশ মানে এখানে আবেশ ছাড়া আর কেউ নাই, এখানে আবেশ ছাড়া আর কেউ নাই। ওকে, এমনকি তারের নিজস্ব রোধও নাই, ওটা ধরা হয়নি। বিশুদ্ধ আবেশ একমাত্র অনলি এল আছে, এবং এর বল ভোল্টেজ কত ধরলাম, V0 sin ওমেগা টি। তাহলে এবার এই এল এর বল দুই প্রান্তে, বল এবারে এল এর দুই প্রান্তে বল ভোল্টেজ ড্রপ কত হবে? কত হবে? VL। বল কেন রে? আরে এটা কে রে? এটা এসি কারেন্ট। এই কুণ্ডলীর মধ্যে কি হচ্ছে? কারেন্ট 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 ফ্ল্যাকচুয়েট করছে, কারেন্ট ফ্ল্যাকচুয়েট করছে। তাহলে কি? তাহলে এর মধ্যে ইএমএফ সৃষ্টি হবে। তার মানে যেহেতু এই সার্কিটে এই ইন্ডাক্টর ছাড়া আর কেউ নাই, যেহেতু এই সার্কিটে একমাত্র ইন্ডাক্টর ছাড়া আর কেউ নাই, ফলে আমরা টোটাল যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করব ওটাই কি, ওটাই এই এল এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ, তাই না? কিরে বল, তাই না? আমি টোটাল যে ভোল্টেজ সাপ্লাই করব ওটাই কি বল, ওর দুই প্রান্তের ভোল্টেজ, তাই তো? আর তাছাড়া যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি আরেকটা ইজিলি করাচ্ছি, সেটা হচ্ছে কারশফ দিয়ে। হ্যাঁ, কারশফ। দেখ শোন শোন শোন, কারশফ দিয়ে এটা হচ্ছে প্লাস মাইনাস, দেখে নে কারশফ দিয়ে। তাহলে এই ভোল্টেজ কারেন্ট ফ্লো করবে কোন দিকে? এই দিকে। আরে এটাই হবে। হ্যাঁ, তুই এটাকেই আমি করছি আরও ইজিলি কারশফ দিয়ে। দেখে নে, এই ভোল্টেজটা এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে এই দিকে কোনো মুহূর্তে, এবং সেই সময় এই যে ইন্ডাক্টর বল এর মধ্যে বল কে সৃষ্টি হয়েছে? আবেশ। এই আবেশের জন্য বল এবার বল কারেন্ট দিবে বল কোন দিকে? ওর এগেনস্টে। আরে এটা তো মেন ভোল্টেজ না, আরে ও কারেন্ট দিচ্ছে এইদিকে, এবং এর যদি আবেশ, তাহলে ওই আবেশের বল কী হবে? কারেন্টটা মেন কারেন্টকে বাধা দিবে। তাহলে এ ভোল্টেজ ফ্লো করছে এইদিকে, বল বল কোন দিকে? এইদিকে। তাহলে V0 sin ওমেগা টি, অ্যান্ড বল এ কি, এর মধ্যে আবিষ্ট ভোল্টেজটা ওকে দিচ্ছে বাধা। তাহলে কি মাইনাস VL কী হবে? ইকুয়ালস টু I ইন্টু R। আচ্ছা এটাই হয় না কি কারশফের কি সেকেন্ড ল, E1 প্লাস E2 ইকুয়ালস টু IR, তাই তো? তাহলে বল তাহলে এই এসি কারেন্ট ভোল্টেজ দিচ্ছে কত? V0 sin ওমেগা টি, আর এর মধ্যে বল কে বল সৃষ্টি হয়েছে? আবেশ। তাহলে এ ভোল্টেজ বল কেমন দিচ্ছে? নেগেটিভ। তাহলে মাইনাস VL ইকুয়ালস টু I ইন্টু R। বল টোটাল সার্কিটে রোধ আছে? রোধ নাই তো। কেন? বিশুদ্ধ আবেশ, এল ছাড়ার কেউ নাই, রোধও নাই, ফলে আর কত হবে? 0। তার মানে এই V0 sin ওমেগা টি মানে কি বল? VL। একই ব্যাপার। বল এটা আমি কি দেখালাম? কারশফ দিয়ে। কেন? ও ভোল্টেজ পাঠাচ্ছে এই দিকে, এবং এখানে যে আবেশ, তাহলে এর কী হবে? ভোল্টেজ দিবে বল কেমন দেবে? উল্টা। তাহলে এ যদি কী হয় প্লাস, ও কী হবে? মাইনাস। কি ইকুয়ালস টু I ইন্টু R, আর আর তো 0, তাহলে কত হবে? তাহলে এটা 0 হবে। তার মানে V0 sin ওমেগা টি মানে কি বল? VL। একই ব্যাপার। কিংবা বল কি বলবি? যেহেতু এই সার্কিটে ইন্ডাক্টর ছাড়া আর কেউ নাই, ফলে আমরা টোটাল যা ভোল্টেজ সাপ্লাই করব ওটাই ইন্ডাক্টর একাই পাবে। তাহলে কি V0 sin ওমেগা টি মানে VL। বল কি বুঝতে? এটা করলাম একদম ডিরেক্ট, আর এটাকে আমরা করলাম কারশফ দিয়ে। ও ভোল্টেজ এদিকে, ও দিচ্ছে এদিকে, কি
মাইনাস ইকুয়ালস টু আই ইন্টু জিরো, কেন রোধ নাই তো। ওকে, ওকে, এবার দেখ ভি জিরো সাইন ওমেগা টি। আচ্ছা বল ভিএল মানে কি? বল ভিএল মানে কি? ভিএল মানে হচ্ছে এই এল এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে রে? এল ইন্টু ডি আই বাই ডিটি। মনে পড়ছে? কোন ইন্ডাক্টরের দুই প্রান্তে আবিষ্ট ভোল্টেজ কত হয়? এল ইন্টু ডি আই বাই ডিটি। ওকে, তাহলে বল, তাহলে ডি আই কত হবে? বল তবে ডিআই বল ডিআই কত হবে? ভি জিরো বাই এল ইন্টু সাইন ওমেগা টি ডিটি, তাই না? আরে বল এল ভিএল মানে কি? বল ভিএল মানে কি? ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ কত? এল ডিআই বাই ডিটি। বল তাহলে ডিআই মানে কি? এত ইন্টু ডিটি বাই এল। এবার একে বল কী করবো? একে করবো ইন্টিগ্রেশন। কেন? আরে এটা কি সার্কিটে ক্ষুদ্র কারেন্ট, আর আমার মেন টার্গেট কি? মেন হচ্ছে টার্গেট ভোল্টেজ ধরবো আর কারেন্ট বের করব। ওকে, তাহলে বল আমি টোটাল যা ভোল্টেজ সাপ্লাই করব ওটাই কি? এই এল এর দুই মানে ভোল্টেজ। কেন? যদি এই সার্কিটে এল ছাড়া আর কেউ নাই, তাহলে টোটালটাই ওর ভোল্টেজ। তাহলে এটা মানে কি? ভিএল। বল তাহলে ভিএল মানে কি? এল এর দুই প্রান্তে আবিষ্ট ভোল্টেজ কত হয়? আবেশে পড়েছিস এল ইন্টু ডিআই বাই ডিটি। তবে ডিআই মানে কি? এটা হলো। বল তাহলে এটা বল কি হলো? এই সার্কিটে স্মল কারেন্ট। আমাদের মেন টার্গেট কি? টোটাল সার্কিটে মূল কারেন্ট বের করা। তাহলে বল ডিআই এর ইন্টিগ্রেশন কত হবে? আই ইকুয়ালস টু ভি জিরো বাই এল। বল এর কত হবে? ইন্টিগ্রেশন মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা লিমিট জিরো টু ও সরি লিমিট হবে না, এটা লিমিট দেয়নি, এটা অ্যান্ড প্লাস কে কেন? বল কে কি এখানে সমাকলন ধ্রুবক, কেন লিমিট আছে কি? লিমিট নাই। তাহলে বল কি হলো? আই ইকুয়ালস টু ভি জিরো এল, ও সামনে আছে মাইনাসটা আছে, মাইনাস ভি জিরো বাই ওমেগা এল ইন্টু কস ওমেগা টি, ওকে, প্লাস কে ইন্টু ভি জিরো বাই এল। দেখ তো হবে না এটা আয়ের মানটা? এটা হবে সেকেন্ড ব্র্যাকেট হবে অ্যাকচুয়ালি। কেন? এটাকে গুণ একবার এর সঙ্গে, একবার গুণের সঙ্গে। ওকে, তাহলে বল যদি বলি এটা গরু, তাহলে এটাও গরু আর এটাও গরু হবে। আরে বল যোগ হয় কার মধ্যে? সমজাতীয় রাশি। এমন কি যে চারটা গরু দুটা মানুষ, কটা গরু? 6টা গরু। বল হবে কি? 4টা গরু প্লাস দুটা মানুষ, তাহলে বল গরু কটা হলো? 6টা গরু। তাহলে বল যোগ হবে কি? বল যোগ হয় কার মধ্যে? যোগ হয় কার মধ্যে? সমজাতীয়। বল তার মানে এটা কি কারেন্ট? এটা কি কারেন্ট? তাহলে এটাও কারেন্ট আর এটাও কারেন্ট। পারলি কি বুঝতে? আর এটা কি বল? কারেন্ট কি না? এটা কারেন্ট, তাহলে এটাও কারেন্ট আর এটাও কারেন্ট। কিন্তু এখানে এর কে এর মান কত হবে? 0। কেন? এটা কেন না? এটা কি কারেন্ট? তাহলে কি এটাও কারেন্ট আর এটাও কারেন্ট, কিন্তু এখানে কে 0 কেন? কেন? কারণ এই কারেন্টটা এমন কারেন্ট বোঝাচ্ছে যেটা সময়ের সাপেক্ষে ভেরিয়েবল না। দেখ তো এটাও কারেন্ট,
দেখ বল এটা কেমন কারেন্ট, সময়ের সাপেক্ষে ভেরিয়েবল কারেন্ট। আর এটাও কি যোগ আছে যেহেতু, তাহলে বল তাহলে এটাও কি কারেন্ট, বাট এটা কেমন কারেন্ট, এটা হচ্ছে সময় নিরপেক্ষ কারেন্ট। কিন্তু আমাদের এই সার্কিটে কে আছে, একমাত্র কে আছে রে, এসি কারেন্ট। তাহলে এই সার্কিটে যে কারেন্ট যাচ্ছে ওটা কি অলওয়েজ সময় ডিপেন্ডেন্ট কারেন্ট। কিন্তু বল এই কারেন্ট বল কি বোঝাচ্ছে, সময় ইনডিপেন্ডেন্ট কারেন্ট। কিন্তু বল এই সার্কিটে সময় ইনডিপেন্ডেন্ট কারেন্টের অস্তিত্ব আছে না, ফলে কে কত হবে, জিরো। এটা কত হবে, জিরো। তাহলে বল কি বলবি, এই কে জিরো কেন পাশে লিখবি যে কারণ কে হলো সময় নিরপেক্ষ ধ্রুবক, আর এখানে কে কি বোঝাচ্ছে, অ্যাজ এ কারেন্ট। এবং যেহেতু এই সার্কিটে এই কারেন্ট কি বল এই সার্কিটে বল কারেন্ট কেমন আছে, সময় সাপেক্ষ। বাট এখানে কেটা বল কেমন কারেন্ট, সময় নিরপেক্ষ। যেহেতু এই সার্কিটে আমার সময় নিরপেক্ষ কারেন্টের অস্তিত্ব নাই, ফলে কে কত বল, কে কত, জিরো। ওকে, তাহলে বল তাহলে আই ইকুয়ালস টু এটাকে এবার কি লিখবো, V0/ωL ইন্টু সাইন ওমেগা টি -90 লেখা যাবে এটাকে। এই যে মাইনাস কস ওমেগা টি মানে কি বল, এই যে মাইনাস কস ওমেগা টি, একে এবার কি লিখবো, সাইন ওমেগা টি -90। বল এবার তাহলে এই রাশিকে আমরা আবার কী বলবো, I0। তাহলে I মানে হচ্ছে I0 সাইন ওমেগা টি -90। তাহলে বল আমাদের টার্গেট কি ছিল, ও সরি হ্যাঁ এটা হবে। তাহলে আমাদের বল মেন কি ছিল, টার্গেট ভোল্টেজ ধরবো আর কারেন্ট দেখবো। আচ্ছা দেখ তো এবার ম্যাজিক দেখ, বল আমরা ভোল্টেজ ধরেছিলাম কি V0 সাইন ওমেগা টি, অ্যান্ড বল কারেন্ট কি পেলাম I0 সাইন ওমেগা টি -90। তাহলে এই যে -90টা কি বোঝাচ্ছে, ফেজ ডিফারেন্স। তার মানে বল ভি কত, ভি আছে ওমেগা টি অ্যান্ড আই কি ওমেগা টি -90। তার মানে কি কারেন্টটা এই সার্কিটে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে চলছে। এবার দেখ বলতো তবে পাওয়ার কি হয়, পাওয়ারটা হাফ V0 I0 কস থিটা। আচ্ছা বল থিটা বলতে কি বোঝায়, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স। আচ্ছা বলতো এই সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত আছে, 90। তাহলে বল পি কত হবে, হাফ V0 I0 cos 90। তাহলে পি কত হবে, 0। তার মানে কি উক্ত সার্কিটে কারেন্টও আছে আবার ভোল্টেজও আছে, শুধুমাত্র দশা পার্থক্য 90 হওয়ার জন্য পাওয়ার কত, 0। জানিস যেটা আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে থিটা 90 হওয়ার আসল রহস্যকে, থিটা 90 হওয়ার আসল রহস্যকে জানিস, থিটা 90 হওয়ার আসল রহস্য রেজিস্ট্যান্স। দেখ মেন কে বল রেজিস্ট্যান্স। বলতো এই সার্কিটে রোধ আছে নাই, তাহলে ক্ষমতা ব্যয় কে করবে ভাই, এই সার্কিটে রোধ আছে কি, রোধ নাই তো, তাহলে ক্ষমতা ব্যয় কে করবে, কেউ করার নাই। ফলে কি থিটা কত হয়েছে, 90। আর বলতো বিশুদ্ধ রোধ যুক্ততে, বিশুদ্ধ রোধে কে ছিল, শুধু রোধই ছিল, ফলে ক্ষমতা কি হয়েছিল বল, ম্যাক্সিমাম লস। তাহলে বল তাহলে ক্ষমতা লস কে করে, রোধ করে। যেহেতু এই সার্কিটে রোধ নাই সেহেতু উক্ত সার্কিটে থিটা কত হয়েছে, 90। ফলে ক্ষমতা লস কে করবে,
কেউ করার নাই, ফলে ক্ষমতা 0। তাহলে বল, তাহলে cos 90 হবে কি হবে না, সেটা আবার ডিপেন্ড করছে কার উপরে, ওই সার্কিটে রোধ আছে কি নাই। যেমন দেখ আগের সার্কিটে, যেমন দেখ আগের কি বল, দেখ আগের সার্কিটে কি ছিল, অনলি রোধ, অনলি রোধ। তাহলে আগের সার্কিটে থিটা কত এসছে রে, 0। তাহলে অনলি রোধ মানে কি, রোধ ছাড়া কেউ নাই, ফলে সবই কি হবে, সবই পাওয়ার ব্যয় হবে। ফলে থিটা কি ছিল, 0, মানে কি ক্ষমতা লস ম্যাক্সিমাম পেয়েছিলিস। আর এখানে রোধ আছে নাই তো, ফলে ক্ষমতা লস কে করবে, ফলে থিটা 90 এসছে। তাহলে বল, তাহলে ক্ষমতা লস কে করবে, রোধ করবে। ফলে রোধের জন্যই কি বল, এই থিটাটা কত হবে সেটা ডিপেন্ড করছে। তাহলে কি বুঝতে, তাহলে এবার বল কি দেখবো যে ফেজার ডায়াগ্রাম অ্যান্ড ওয়েভ ডায়াগ্রাম। ওকে ওকে, দেখে নে। এবার দেখ দাঁড়া, তাহলে বিশুদ্ধ আবেশযুক্ত এসি সার্কিটে ভোল্টেজ কি পেলাম, V0 সাইন ওমেগা টি, এন বল কারেন্ট বল কি পেলাম, I0 সাইন ওমেগা টি মাইনাস 90। ওকে ওকে, তাহলে বল, তাহলে এই বিশুদ্ধ আবেশযুক্ত এসি সার্কিটে ভি অপেক্ষা আই 90 ডিগ্রি পিছিয়ে চলে, এবং দশাপার্থক্য 90 হওয়ার জন্যই কত হয়, পাওয়ার 0। কেন, মেন কারণ কে, রোধ নাই, রোধ না থাকার জন্যই কত 90 ডিগ্রি আসছে। ওকে, তাহলে আমি আগে বলছিলাম না যে 90 ডিগ্রি হলে পাওয়ার 0, তাহলে ওর আসল রহস্যকে রোধ নাই, ফলে ক্ষমতা ব্যয় কে করবে, কেউ না, হিট লস কেউ করবে না, ফলে 90। এবার দেখ হচ্ছে এর ফেজার, দেখে নে। বল এবার কি হবে, এবার ওর ফেজার ডায়াগ্রাম দেখ, আস্তে 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 বল। বল তো ভি কত কোণে আছে, ওমেগা টি না, বল ভি কত কোণে আছে, ওমেগা টি। দেখে নে, যদি বলি এটা সময় অক্ষ, তাহলে এটা ভি, বল ভি কত কোণে আছে, ভি ওমেগা টি অ্যাঙ্গেলে আছে। অ্যান্ড বল তো আই কত, আই কি ওমেগা টি থেকে 90 কম। আর এবার ভি কততে আছে, ওমেগা টি, অ্যান্ড আই কি, ওমেগা টি থেকে 90 কম, ওমেগা টি থেকে, তাহলে এটা কি ভি। তাহলে এখান থেকে যদি লম্ব টানা হয়, তাহলে এই ওমেগা টি থেকে 90 পিছিয়ে চলছে যে, তাহলে এটা কি হবে আমাদের আই। তাহলে এটা কি আমাদের বল ফেজার ডায়াগ্রাম, কার ক্ষেত্রে, বিশুদ্ধ আবেশযুক্ত এসির ক্ষেত্রে। পারলি বুঝতে, তাই না। এই দেখে নে, টি থেকে ওমেগা টি অ্যাঙ্গেলে ভি আছে, বল কি টি থেকে ওমেগা টি অ্যাঙ্গেলে ভি আছে, এবং এই ওমেগা টি থেকে 90 বল পিছিয়ে আবার বল কে চলছে, আই। এবং যেটাই ভি ওটা কি বল, ভিএল। কেন বলতো, যেহেতু এই সার্কিটে ইন্ডাক্টর ছাড়া আর কেউ নাই, ফলে টোটাল ভোল্টেজটাই কে খাচ্ছে, ইন্ডাক্টর খাচ্ছে। ওকে ওকে, দেখ এবার আমরা এটাকেই, আচ্ছা দেখ তো তোদের বইয়ে যেভাবে দেওয়া আছে, এটাকে ভি, এটাকে আই, এটাকে ভি, এটাকে আই,
কত রে? এই ভি এর সাপেক্ষে আই এর থেকে 90 কি পিছিয়ে না? তাহলে আমি এটাকে আমি এরকম আঁকতে পারবো না? বল কেমন আছে? এই আমি একেই বল কেমন আঁকবো? ভি এটা আই, একেই একবার আঁকবো এরকম। দেখে নে কেমন দেখাচ্ছি আমি। এরকম এটা আই, এটা কি ভি মানে ভিএল, অ্যান্ড এই কোণ কি বল কত? 90। পারলে বুঝছো তো? ওকে, দেখে নে এই কি টি টি থেকে ওমেগা টি অ্যাঙ্গেলে ভি আছে, যেটাই ভি ওটাই ভিএল, এবং ওর থেকে 90 পিছিয়ে কে আছে? আই আছে। তাহলে দেখ দেখ কিরে, আমি আমি এটাকেই বল কেমন করলাম এরকম। তাহলে দেখ এই দেখে নে, যদি এটা ভি হয় তাহলে এর সাপেক্ষে 90 পিছিয়ে কে আছে? আই, বা আয়ের সাপেক্ষে 90 এগিয়ে কে? ভি। একই ব্যাপার। বল এটা হলো, বল কি হলো? এটা হলো আমাদের ফেজার ডায়াগ্রাম। এবার নেক্সট বল কি দেখবো আমরা? ওয়েভ ডায়াগ্রাম। ওয়েভ, নেক্সট কি আমাদের? ওয়েভ ডায়াগ্রাম। দেখ ওয়েভ ডায়াগ্রাম কি হবে? আচ্ছা বল, দেখে নে ওয়েভ ডায়াগ্রাম। বলতো টি জিরোতে ভি কত? টি জিরোতে বল ভি কত? 0। বাবার বল ওই টি জিরোতে বল আই কত হবে? দ্যাট মাইনাস আই 0। এই যে টি তো 0, তাহলে কি সাইন -90, ফলে কী হবে? মাইনাস সাইন তো খাই না, তাহলে সাইনকে বার করে দেবে, তাহলে আই মানে কি মাইনাস আই 0। তার মানে কি টি জিরোতে ভি কত? 0, বাট ওই সেম টি জিরোতে বল আই কত? মাইনাস আই 0। মানে দেখে 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 নে, এটা কোন অক্ষ? টি। দেখে নে এই এটা বল কোন পয়েন্ট? 0 সেকেন্ড। দেখে নে তাহলে এই সময়ে ভি কত? 0, বাট এই টাইমে বলতো আই কত? মাইনাস আই 0। তাহলে এটা হচ্ছে এর গ্রাফ, সাইনের গ্রাফ। দেখ টি জিরোতে ভি কত? 0, বাট এই টি জিরোতে বল আই কত? ম্যাক্সিমাম। তাহলে কেমন হবে? এই দ্বারা ওরা 90 কিরে, ওরা 90 কেমন চলছে? 90 চলছে পিছিয়ে। দেখে নে তাহলে গ্রাফ কেমন হবে? গ্রাফটা হবে এরকম। এই যে এটার ওয়েভ ডায়াগ্রাম। কেন বলতো? দেখ 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 বল ভি কত? 0, আইটা ম্যাক্স বাট নেগেটিভে। বল এখানে কি ভিটা ম্যাক্সিমাম, বাট আইটা কত বল? 0। এখানে ভি কি বল? 0, আবার আই কি বল? ম্যাক্সিমাম। আবার এখানে ভি কি বল? ম্যাক্সিমাম, বাট আইটা কি আবার 0। এখানে আবার বল ভিটা কি? 0, আর আইটা কি ম্যাক্সিমাম। মানে গোটা 90 ডিগ্রি বল কেমন বল চলছে? ফেজ ডিফারেন্সে। তাহলে বল এখানে কি ভিটা 0, বাট আইটা কি? নেগেটিভ ম্যাক্সিমাম। আবার দেখ এই দেখে নে এই বলতো আবার এখানে ভিটা কি? 0, বাট আইটা কি আবার প্লাস ম্যাক্সিমাম। মানে যে যে সময়ে ভি হবে ম্যাক্সিমাম, সেম টাইমে আই বল কত হবে? 0। বা এটা ওয়েভ ডায়াগ্রাম। কেন বল কি ওর সাপেক্ষে 90 ডিগ্রি পিছিয়ে। দেখ ও কি ও 0তে পৌঁছে গেছে, বাট ও এখনো নেগেটিভ হয়ে আছে। তারপর দেখ ও কি দেখ 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 ভোল্টেজ কি +90, ও এখনো বল কারেন্ট কি? 0। দেখ ভি কি ভি +90 হয়ে 0 হয়ে গেছে, কারেন্ট এবার 90 পৌঁছাইছে, +90। বুঝতে পারছিস কি? হ্যাঁ দেখ ভি কত? 0, বাট আই কি বল? তো দেখ মাইনাসে পড়ে গেছে। দেখ ভি কত? ম্যাক্সিমাম, এবার আই 0 হয়েছে। বল এবার ভি কি ভি 90 প্লাস ম্যাক্সিমাম হয়ে 0 হয়ে গেছে, বাট এবার আই হয়েছে ম্যাক্সিমাম। ও 90 বেশি চলছে। ওকে, এটা ওর ফেজার, বা এটা ফেজার, এটা ওর ওয়েভ ডায়াগ্রাম। ওকে, তাহলে
বল কি হলো আমাদের জিস্ট বা ফাইনাল রেজাল্ট? বিশুদ্ধ আবেশযুক্ত এসি সার্কিটে ভি অপেক্ষা কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে চলে। ওকে, 90 হওয়ার জন্য বা 90 কেন হয়? যেহেতু রোধ নাই, ফলে ক্ষমতা লস কে করবে? কেউ না। ফলেই কি বল থিটা কত এসে বল 90, এবং এটা ওর কি ফেজার, এটা ওর ওয়েভ। ওকে, কমপ্লিট।